আজকের হাইকোর্টের যে ঘটনা ঘটেছে এবং স্থানীয় ঈশ্বরদীর যারা বিএনপি নেতাকর্মী ছিল তাদের দ্বারা অ্যাসল্ট হয়েছিল, আমি কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি আছি। কিছুক্ষণ আগেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি কল দিয়েছিলেন এবং খোঁজ খবর নিয়েছেন। তিনি সমবেদনা জানিয়েছেন এবং দলের পক্ষ থেকে তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং একই সাথে তিনি বলেছেন যে যে পর্যায়ের নেতাকর্মী হোক বা যারাই থাকুক, এই ধরনের ঘটনার সাথে যারা জড়িত এবং যারা আমাকে আহত করেছেন মেরে, তাদের ব্যাপারে তিনি জিরো টলারেন্স ভূমিকা রাখবেন এবং তাদের প্রতি ব্যবস্থা নেবেন বলে তিনি আশ্বাস দিয়েছেন।